তোমার কাছে কি উৎপাদক অনেক বেশি কঠিন লাগে? আর উৎপাদকের মিডল টার্ম পার্টটা তো আরো বেশি কঠিন লাগে। তো উৎপাদকের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে তোমাকে বিভিন্ন নিয়ম মনে রাখতে হয়, কিন্তু তুমি যদি মিডল টার্ম পারো, তোমার উৎপাদক বইয়ের অর্ধেক অঙ্ক শেষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যদি মিডল টার্মটা ভালো মতো শিখে নিতে পারো, তাহলে তোমার অনেক বড় বড় ম্যাথ সলিউশন করতে খুবই ইজি হবে। কারণ অধিকাংশ বড় বড় অঙ্কে তোমাকে সমাধান করতে গেলে মিডল টার্মের নিয়মটা অ্যাপ্লাই করতে হয়। তো আমরা যদি এই মিডল টার্ম খুব ভালো করে না জানি, তাহলে আমাদের জন্য অঙ্কের বেসিক একটা বিশাল দুর্বলতা থেকে যাবে। আজকে আমি তোমাকে ইনশিওর করছি, তুমি যদি আমার এই ক্লাসটি পুরোপুরি দেখতে পারো, তাহলে আমি গ্যারান্টি দেব তোমার জন্য উৎপাদক একদম পানির মতো হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছ একটি উৎপাদক এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। তো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, এটাকে যদি আমরা মিডল টার্ম করব, তাহলে মিডল টার্মটা আসলে কিভাবে শুরু করে? অ্যাকচুয়ালি যদি মিডল টার্ম কি জিনিসটা বোঝানোর চেষ্টা করি, তাহলে হলো এই মধ্যপদের বিভাজন। তো মধ্যপদের বিভাজনটা আমরা যে কোনোভাবেই করতে পারি, তাই না? কিন্তু এমনভাবে বিভাজন করতে হবে এই দুইটার গুণফলের সাথে রিলেটেড থাকবে। অর্থাৎ আমি যদি এই অংশটাকে, প্রথম পদ এবং শেষ পদটাকে গুণ করি, তাহলে গুণফল কত দাঁড়াবে? 20x স্কোয়ার। এই 20x স্কোয়ারকে আবার আমরা এমনভাবে ভাঙবো যেন এইটা হয়, যোগ বা বিয়োগ করলে যেন 7x হয়। তুমি যদি দেখো, এই যে প্রথম পদ এবং শেষ পদ, এই দুইটার আগে একই চিহ্ন আছে। একই চিহ্ন বলতে এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, অথবা এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস। যদি একই চিহ্ন থাকে, তাহলে তোমাকে মনে রাখতে হবে উৎপাদকের যে মিডল টার্মটা করব, অর্থাৎ মধ্যপদের যে বিভাজন করে আমরা দুইটি আলাদা পদ বানাবো, সেই দুইটি পদেও কিন্তু একই চিহ্ন থাকবে। কোন চিহ্নটা থাকবে? সেটা হচ্ছে এইখানে যে চিহ্নটা দেওয়া থাকবে। অর্থাৎ এই মধ্যপদের আগে যদি প্লাস থাকে, দুইটাই প্লাস হবে। মধ্যপদের আগে যদি মাইনাস থাকে, দুইটাই মাইনাস হবে। এখন আমরা 12কে মৌলিক উৎপাদকে কনভার্ট করব, ঠিক আছে? তো 12কে মৌলিক উৎপাদকে কনভার্ট করতে চাইলে প্রথমে আমরা 2 দিয়ে দিলে 6, আবার 2 দিয়ে যদি দিই, তাহলে আমরা এখানে 3 পাচ্ছি। তুমি চাইলে এই 3কেও আমরা ভেঙে নিতে পারি, কারণ কখনো কখনো 1ও প্রয়োজন হবে। তো এখানে আমরা যদি দেখি 2, 2, 3 এবং 1। তো এখন তোমার কাজ হলো এই দুইটি সংখ্যাকে এমনভাবে বিভাজন করা যেন সেই দুটি সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে যেন এই মধ্যপদের এই সহগটা হয়, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি, আমি যদি 2 ভাগে ভাগ করি, এটুকু একদিকে 4, এটুকু একদিকে, এটা হলো 3। তো 3 আর 4কে আমি যদি যোগ করি, তাহলে কত হয়? অবশ্যই দেখো 7 হয়। আর আমরা এখানে মাস্ট যোগই করব, কারণটা হচ্ছে আমরা জানি যে এইখানে এবং এইখানে দুইটা চিহ্ন একই আছে। দুইটা চিহ্ন যদি একই থাকে, সবসময় মনে রাখবা যোগ করতে হবে। আর দুইটা চিহ্ন যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে মনে রাখবা বিয়োগ করতে হবে। তো এখানে আমরা যোগ করব, ঠিক আছে? এবং যোগটার চিহ্ন কি হবে? দেখো, এখানে কিন্তু -4 এবং -3, এইটাকে কিন্তু একসাথে করলে -7 হয়। এটাও কিন্তু যোগ। আমি যোগ বলতে এই ধরনের যোগও করতে হতে পারে। তবে এখানে কি হবে, আমরা আগেই জানি যে দুইটার আগেই প্লাস চিহ্ন হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 4 প্লাস 3। এখন দেখো, এখানে এক্স স্কোয়ার রয়েছে। এখন একটা এক্স এখানে দিয়ে দাও, একটা এক্স এখানে দিয়ে দাও। দেখো, গুণ করলে 3 4 12, এক্স 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 মিলে এক্স স্কোয়ার হয়ে যায়। তাহলে আমার এইটাও হচ্ছে, এবং এই যে 4x এবং 3x যোগ করলে আমার 7xও পাচ্ছি। তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে গেল। তুমি এই একটা প্র্যাকটিস করলে ভালো মতো দেখবা নিচেরগুলো খুব সহজেই বুঝতেছো, এবং আমাকে খুব বেশি কথা বলতেও হবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত পেয়েছি? আমরা এখানে পেয়েছি, এভাবে লিখবা, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। ওকে। তো এই যে আমরা পদটাকে 4টা অংশে বিভক্ত করলাম, এই 4টা অংশ থেকে এখন তোমার কাজ হলো কমন নেওয়া। তো তুমি দেখতে পাচ্ছ যে প্রথম অংশে এই প্রথম দুইটা পদের মধ্যে, অর্থাৎ এই পদ
এবং এই পদ, এই দুইটা পদের মধ্যে কমন অংশটা কি? আমি দেখতে পাচ্ছি এক্স, অবশ্যই এক্স, তাই না? তো এক্স যদি তুমি কমন নাও তাহলে এখানে থাকবে একটি এক্স থাকবে, আর এখানে থাকবে শুধুমাত্র 4। এবং এইখান থেকে তুমি কি কমন দেখতে পাচ্ছ? তুমি হয়তো ভাবতেছো যে এখানে তো কোনো কিছুই কমন নাই, তাই না? এখানে কিন্তু কমন আছে। এইখানে 12 মানে কিন্তু 4 × 3 বা 2 × 2 × 3। দেখো, এই 12কে ভাঙলে আমরা এটা পাবো। তার মানে এখানে যদি আমরা 3 কমন নিই তাহলে কিন্তু 3 কমন নিতেই পারবো, কারণ এখানে 3 গুণন অবস্থায় আছে। তো আমরা এখান থেকে এই চিহ্নটা এখানে নিব, +3 কমন নিলে এখানে থাকবে এক্স, আর এখানে থাকবে, এটাকে ভাগ করলে 3 × 4 = 12। মনে রাখবে, তুমি যদি যথাযথভাবে এটাকে সমাধান করো তাহলে অবশ্যই এই দুইটা অংশ সেম হবে। দেখো, এখন তোমার এইটা একটা পদ হয়েছে, এইটা একটা পদ হয়েছে। তো এই দুইটা পদের মধ্যে আবার কমন কি যায়? x+4, x+4। তো x+4 এবং x+4 থেকে যদি তুমি x+4 কমন নাও তাহলে এখানে কোন অংশটা থাকে? x থাকে, আর এই চিহ্নটা এখানে দিবা। এখান থেকে যে x+4 কমন চলে গেল তাহলে 3 থাকে। এইটাই হলো আমাদের এই রাশির উৎপাদক। এখন তুমি বলতে পারো যে এটা উৎপাদক কিভাবে বুঝবো? কারণটা হচ্ছে, উৎপাদকের সংজ্ঞাটা কি? উৎপাদকের সংজ্ঞা হলো একটা রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। তো দেখো, এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এবং এদের গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি, সুতরাং এইটা উৎপাদক বলতেই পারবা। আশা করি এটা তোমার বোধগম্য হয়েছে। এবং 2 নম্বরটাতে দেখো, এখানে মাইনাস রয়েছে। আমি তোমাদের কিন্তু প্রথমেই বলেছিলাম যে যদি এইখানে দুইটা চিহ্ন, এর আগে প্লাস এর আগে মাইনাস, দুইটা চিহ্ন যদি একই হয় বা দুইটা চিহ্ন যদি ভিন্ন হয়, একই হলে কি করব? একই হলে বলছি যে এইখানে যা থাকবে সেইটাই, মানে অর্থাৎ দুইটাই, আমার যে এই যে দুইটা পদ ভেঙেছি দুইটাই প্লাস হবে। আর যদি দুইটা ভিন্ন ভিন্ন হয় তাহলে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। এই কথাটুকু মনে রাখতে বলছি। তো দেখো, আমরা যদি এখানে 48কে ভাঙি তাহলে 48কে ভাঙলে 2, 2 দিয়ে দিলে 24, আবার 2, 2 দিলে 12, আবারও 2, 6, আবারও 2, 3, 3কে দিলে 1। তো এখন এই সংখ্যাগুলোকে আমি যদি আগের মতো করে নিতে চাই তো আমাকে বানাতে হবে 8। 8 বানাতে হবে, অবশ্যই কিন্তু এখানে বিয়োগ করতে হবে, কারণ একটার আগে বিয়োগ একটার আগে যোগ আছে। তো বিয়োগ করতে হলে দেখো, আমি 8 হতে হলে আমাকে কি করতে হবে? আমি যদি প্রথমত এইটাকে একদিক করি 8, আর এটাকে একদিক করি 6, তো 6 আর 8-এর কোনো সম্পর্ক কি যোগ করো বা বিয়োগ করো কোনোভাবে কি এটা 8 হওয়া সম্ভব? সম্ভব না। সুতরাং এইটা আমরা না করে আমরা যদি এভাবে করি, এই 3টাকে একদিকে রাখি আর এই দুটাকে একদিকে রাখি। এই 3টা হচ্ছে 2 দুগুণে 4, আর 3 4 12, আর এটা হলো 4। দেখো, 4 থেকে, সরি, 12 থেকে 4 বাদ দিলে কত হয়? 12 থেকে 4 বাদ দিলে কিন্তু 8 হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে 12 বিয়োগ 4, এবং এইখানে যে দুইটার এক্স আছে, এই এক্স এখানে একটা একটা করে দিয়ে দিবা, কারণ এই দুটো গুণ করলে যেন 48x² হয়। কারণ আমরা প্রথমে কিন্তু বলেছি এই দুটো গুণ করে নিবা, এই দুটো গুণ করলে 48x²। ঠিক আছে? তাহলে আমরা এই সংখ্যাটুকু যদি এখানে বসিয়ে দিই তাই তো হয়ে যায় x², এর আগে প্লাস আছে, প্লাস দিবা, এখানে 12x মাইনাস এত মাইনাস 48। আমি একটু এগুলো মুছে নেওয়ার চেষ্টা করি। ওকে, তো দেখো, আমি যদি এখন এই যে 4টা পদে বিভক্ত করলাম বা মধ্যপদকে বিভাজন করে আমি 4টা পার্ট বানাইলাম, এই 4টা পার্ট নিয়ে এখন যদি আমি কাজ করি তাহলে কি হয় দেখো তো। এই প্রথম দুইটাকে যদি আমি কমন নেওয়ার চেষ্টা করি তাহলে এক্স কমন যায়, এক্স গেলে এখানে এক্স থাকে, এবং এই প্লাস চিহ্নটা থাকবে, এখান থেকে এক্স গেলে 12 থাকবে। এই যে মাইনাস আসবে এখানে, এবং এই দুটার মধ্যে কি কমন যায়? আমরা জানি 4 দিয়ে 48কে ভাগ করা যায়, সুতরাং এখানে 4 কমন যাবে। 4 কমন গেলে এক্স মাইনাস মাইনাসে প্লাস করবে, এবং এখানে 12 থাকবে। তার মানে আমরা ফাইনাল লাইনটা পাইলাম হচ্ছে x + 12 আর x - 4।
4, x মাইনাস 4, এইটাই হলো আমার এই রাশির উৎপাদক। তো তুমি যদি এইটা পেরে থাকো তাহলে তুমি কিন্তু এই যে 3 নম্বর রয়েছে এইটা ট্রাই করে আমাকে জানাবা কমেন্ট বক্সে। তুমি যদি সঠিক উত্তর দিয়ে থাকো তাহলে অবশ্যই শুভকামনা থাকবে তোমার জন্য। এখন আর একটা নিয়ম আমাকে শিখতে হবে, সেটা হলো দেখো আমরা তো সবসময় এই দুইটা পদকে গুণন করছি, তাই না? তো এই দুইটা পদকে গুণন করার পর আমরা কিন্তু এখানে কোনো সংখ্যা পাচ্ছি না বলে গুণনটা আমাদের ইফেক্টিভ হচ্ছে না। তো আমি যদি এখন গুণন করে দেখো, 5 আর 8 গুণ করলে 40, 5 8 40, এবং এখানে একটা এক্স স্কোয়ার থাকবে, তাই না? তো এক্স স্কোয়ার থাকলে কোনো সমস্যা নাই, আমরা 40কে আগে ভাঙি। ওকে, 40কে ভাঙলে আমরা হচ্ছে 2 দিয়ে ভাঙলে 20, আর 2 দিয়ে ভাঙলে 10, 2 দিয়ে ভাঙলে 5। তো এখন এই অংশগুলোকে দুইটা পার্টে বিভক্ত করে তোমাকে কি বানাইতে হবে? 13। তার আগে তো আমরা জানি যে এখানে অবশ্যই দুইটা সংখ্যাকে যোগ করে 13 বানাতে হবে, কারণ এখানে দুইটাই প্লাস রয়েছে, তাই না? তো এখন দেখো আমি যদি সহজে বলি, আমরা প্রথমে বিভিন্ন রকমভাবে ট্রাই করা লাগতে পারে। যেমন এটা গুণ করলে কত হয়? 10, এই দুটা গুণ করলে হয় 4, 4 আর 10 যোগ করলে 14 হয়, হচ্ছে না, আমার লাগবে 13। আমি যদি আরেকটু অন্যভাবে চিন্তা করি, যে আমি যদি এই তিনটাকে একদিকে করি, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 কে একদিকে করি, আর এই 5কে আরেকদিকে করি, তাহলে এখানে 2 গুণন 2 গুণন 2 মানে 8, আর 5কে যদি আলাদা করি 5, 8 আর 5 যোগ করলে কিন্তু এখন 13 হয়। তার মানে আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারবো, এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারবো যে 5x² প্লাস এই যে 8 আসছে, তাই না? 8x প্লাস 5x প্লাস 8, এই তো সিম্পল। এখন তুমি যদি এখান থেকে কমন নাও তাহলে x কমন যায়, এখানে থাকে হলো 5 এবং একটা x থাকবে, আর এখানে x চলে গেলে 8 থাকবে, প্লাস এইখানে দেখো কোনো কিছুই কমন যায় না। কোনো কিছু কমন না গেলে আমরা জানি প্রত্যেকটা সংখ্যার সাথে এক কিন্তু গুণ অবস্থায় থাকে। তো এক যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা এখানে এক কমন নিব, তাহলে এখানে থাকবে 5x প্লাস 8, এবং আমরা বলেছি এই দুটো সবসময় একই হবে। তাহলে আমরা যদি এখন এই পদ এবং এই পদ থেকে যদি আমরা 5x প্লাস 8 কমন নেই, তাহলে থাকবে এখান থেকে x, আর এখানে +1। এইটা হলো এটার অ্যান্সার। তো আমি দেখি এটার একটা মাইনাসের অংশ করি, একটু বোঝার ট্রাই করো। এখানে 7x² আর এখানে -10, তো 7 এবং 10 গুণ করলে হয় 70, তাই না? এখানে কত হয়? 70, 70কে বাংলা 2 দিলে 35, আর 2 দিয়ে যায় না, 5 দিয়ে দিলে 7, 5 দিলে 7। তো এখন আমরা যদি এটাকে ভাঙি, অর্থাৎ এই দুটো যদি একসাথে করি 10, আর এটা একদিক করলে 7, 7 আর 10 17 হয়। এখানে কিন্তু আমরা বিয়োগ করতে হবে, 7 থেকে 10 বিয়োগ করলেও বা 10 থেকে 7 বিয়োগ করলেও কিন্তু এখানে 3 হয়। তাহলে আমরা হচ্ছে না এটা। আমরা যদি এভাবে করি, এই দুটাকে একদিক করি, 7 দুগুণে 14, 14 থেকে 5 বিয়োগ করলে 9 হয়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি? এখানে পাচ্ছি 14 বিয়োগ 5, এখানে একটা x দিয়ে দাও, এখানে একটা x দিয়ে দাও, এরপর এটাকে নিয়ে আসো। দেখো 7x² প্লাস 14x মাইনাস 5x মাইনাস 10। একটু লক্ষ্য করবে যে এইখানে যেই চিহ্নটা আছে এখানে সেই চিহ্নটা বসবে, এবং তুমি চেষ্টা করবে বড়টাকে সামনে রাখা, তাইলে তোমার ভুল হবে না, ঠিক আছে? যদি সামনে মাইনাস থাকতো তাহলে কিন্তু এটা মাইনাস, এটা কিন্তু প্লাস হয়ে যেত। এখানে মাইনাস দিয়ে গুণ করলে কি হইতো? -14x প্লাস 5x, এবং এভাবেই তুমি লিখবা। তাহলে এখন যদি আমরা কমন নিই, 7x কমন যায়, কারণ এখানে এবং এখানে দুজনের মধ্যে 7 আছে। 7x কমন গেলে এখানে x থাকে, আর এখানে 7 দুগুণে 14, 2 থাকে, মাইনাস এখান থেকে আমরা 5 কমন নিলে এখানে x থাকে, আর এই মাইনাস মাইনাসে প্লাস, 5 দুগুণে 10, 2 থাকে। তাহলে এখানে x প্লাস 2 কমন নিলে এখানে থাকে 7x মাইনাস 5। এই তো। তুমি যদি এই ক্লাসটি আরও ভালো বুঝতে চাও বা ক্যালকুলেটরেও যদি এটা সমাধান করে দিতে পারি তাহলে কেমন হয়?
তো আমি এই ক্লাসটিকে নেক্সট দিনে আমি ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে খুব সহজে তুমি করতে পারো সেই ট্রিক্সটাও তোমাকে শিখিয়ে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। এই চ্যানেলটি ফলো করা না থাকলে একটু ফলো করে দিবে।